হজ মুসলিম উম্মাহর কাছে এক পবিত্র ইবাদতের নাম। পবিত্র কাবাঘর তাওয়াফ, সাফা মারওয়া পর্বতে দৌড়ানো, মিনায় ইবলিশকে উদ্দেশ্য করে পাথর ছোড়া সহ বেশ কিছু আনুষ্ঠানিকতা রয়েছে এই হজে। কিন্তু হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা হচ্ছে আরাফাতের ময়দানে সমাবেশে জড়ো হওয়া। প্রতি বছর ৯ জিলহজ তারিখে লাখো মানুষ জড়ো হন আরাফাত পাহাড় ও তার পাদদেশে। তাদের লাব্বাইক আল্লাহুম্মা ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আরাফাতের প্রান্তর। এখানে দাঁড়িয়ে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। কিন্তু আপনি কি জানেন আরাফাতের ময়দানে এই সমাবেশের পেছনের ইতিহাস কি? কি এমন ঘটেছিল যার কারণে এই সমাবেশকে মুসলিম উম্মাহর জন্য ফরজ করে দেওয়া হলো? মূলত আরাফাতের এই সমাবেশের সাথে জড়িয়ে আছে আমাদের আদি পিতা হজরত আদম আলাইহিসসালাম ও মাতা হাওয়া আলাইহিসসালামের অশ্রু ভেজা এক ইতিহাস। আমাদের আজকের পর্বে খুব সংক্ষেপে সেই ইতিহাসটি আমরা তুলে ধরার চেষ্টা করব। প্রিয় সুধী মণ্ডলী, আমাদের এই ভিডিওটির কিছু অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। হজরত আদম আলাইহিসসালাম ও মা হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করে আল্লাহ তাআলা তাদেরকে বলেন জান্নাতে অবস্থান করতে এবং নিজেদের পছন্দ মতো যে কোনো খাবার গ্রহণ করতে, কিন্তু একটি নির্দিষ্ট বৃক্ষের ব্যাপারে নিষেধাজ্ঞা দেন এবং তার কাছে যেতে ও ফল খেতে বারণ করেন। হজরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম মনের আনন্দে জান্নাতে ঘুরে বেড়াতে লাগলেন। তারা সেখানকার সীমাহীন নেয়ামতরাজি ভোগ করতে থাকেন। কিন্তু তাদের পেছনে লেগেছিল ইবলিশ, অর্থাৎ অভিশপ্ত শয়তান। ইবলিশের জেদ ছিল হজরত আদম আলাইহিসসালামের উপর, কেননা আদমকে সেজদা না করার কারণেই ইবলিশকে জান্নাত থেকে বিতাড়িত করা হয়েছিল। সে একদা এক বদ পরিকল্পনা নিয়ে মা হাওয়ার কাছে যায়। সে তাকে নানাভাবে প্ররোচিত করে এবং শেষ পর্যন্ত সফল হয়। শুধু তাই নয়, ধূর্ত ইবলিশ মা হাওয়ার মাধ্যমে বাবা আদমকেও বিভ্রান্ত করতে সক্ষম হয়। ইবলিশের প্ররোচনায় তারা দুজনেই ওই নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করে। তারা যখন ওই নিষিদ্ধ ফল খেয়ে ফেলেন তখন তাদের পরিধেয় জামা খসে পড়ে এবং লজ্জাস্থান উন্মুক্ত হয়ে যায়। এতে তারা বুঝতে পারেন আল্লাহর হুকুম অমান্য করে তারা কত বড় অপরাধ করে ফেলেছেন। তারা অনুতপ্ত হন এবং তওবা করেন, কিন্তু আল্লাহ তাআলা তাদের এই অপরাধ এত সহজে ক্ষমা করেননি। তিনি বলেন, তোমরা পৃথিবীতে নামিয়া যাও আর আমার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে পুনরায় জান্নাতে ফিরে এসো। অতঃপর আল্লাহর নির্দেশে ফেরেশতারা বাবা আদম ও মা হাওয়াকে পৃথিবীতে নামিয়ে দেন। বিভিন্ন গ্রন্থসূত্রে জানা যায় একসময় মা হাওয়া আলাইহিসসালাম পৃথিবীর পশ্চিম গোলার্ধে অবতরণ করেন, যেখানে বর্তমান জেদ্দা শহরের অবস্থান। অন্যদিকে হজরত আদম আলাইহিসসালাম অবতার করেন পূর্ব গোলার্ধের শ্রীলঙ্কার সন্দ্বীপে, কিন্তু তারা একে অপরের অবস্থান সম্পর্কে জানতেন না। পরীক্ষাস্বরূপ আল্লাহ তাআলা তাদেরকে আলাদা করে দেন কয়েকশো বছরের জন্য। এই দীর্ঘ সময়ে পিতা আদম ও মা হাওয়া আলাইহিসসালাম উভয়ই আল্লাহ পাকের কাছে বিরতিহীনভাবে ক্ষমা চাইতে থাকেন। তারা একে অপরকে খুঁজে পেতে হন্যে হয়ে দুনিয়া চষে বেড়ান। পাহাড়, পর্বত, নদীমালা, বনভূমি, মরুভূমি পেরিয়ে একসময় তারা উভয়ই পৌঁছে যান মক্কা উপত্যকায়। অবশেষে আল্লাহর ইচ্ছায় এক পূর্ণ দিবসে আরাফাত পাহাড়ে তারা একে অপরের সন্ধান লাভ করেন। সেই থেকে এই দিবস আর ওই স্থানকে আল্লাহ তার প্রিয় বান্দাদের একত্রিত হওয়ার জন্য নির্ধারণ করেছেন। এটাই আরাফাতের ময়দানে মুসলিম উম্মাহর একত্রিত হওয়ার, পরস্পর মিলিত হওয়ার আদি ইতিহাস। পিতা আদম ও মা হাওয়া আলাইহিসসালাম সেদিন আকাশের দিকে তাকিয়ে অবিরাম কান্নায় ভেঙে পড়েন। ইবলিশের ধোঁকায় পড়ে যে অপরাধ তারা করেছিলেন তার পাপ মোচনের জন্য চোখের পানিতে তারা বুক ভাসিয়েছিলেন। অতঃপর করুণাময় আল্লাহ তাআলা তাদেরকে শোনান ক্ষমার বাণী, আর এভাবে তিনি মহামানিত করেন এই স্থান আর এই দিবসকে।
সেই স্মৃতিকে স্মরণ করে হাজার বছর কোটি কোটি মুসলমান এই ময়দানে জড়ো হয়ে আসছে, দুহাত তুলে ক্রন্দন করে আসছে আল্লাহর দরবারে কেবল নাজাত প্রাপ্তির আশায়। আর আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন ক্ষমার প্রতিশ্রুতি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরাফাতের দিবসের চেয়ে অধিক আর কোনো দিবসে আল্লাহ মানুষকে আগুন হতে মুক্তি দেন না। এদিন তিনি নিকটবর্তী হন এবং তার মালায়েকদেরকে জিজ্ঞেস করতে থাকেন, এই মানুষগুলো কি চায়? সহিহ মুসলিম হাদিস। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে আরাফাতের ময়দানে জড়ো হওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক, গঠনমূলক কমেন্ট এবং অন্যকে দেখার সুযোগ করে দিয়ে শেয়ার দিয়ে রাখবেন। সেই সাথে প্রতিদিন এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবার আগে ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।